এইটা শায়েখ 25 বছর আগে বলছেন। কত বছর আগে বলছেন? জোরে বলেন, কত বছর আগে? যখন 2001 সালে সকল ইসলামিক দল বিএনপির সাথে ঐক্য হয়, তখন শায়েখ বলছিলেন যে আওয়ামী লীগ এবং বিএনপি এরা হচ্ছে মুদ্রার এপিঠ ওপিঠ, এই যে কারোর সাথে মিলে ইসলামের কিছু আশা করা যায় না। বলছে কি বলে না? বলেন। তিনি ভাঙ্গাইয়ে বলতেন, মাদার গাছ লাগিয়ে যেভাবে আমের আশা করা যায় না, আওয়ামী লীগ বা বিএনপি এদের কাছেও ইসলামের আশা করা যায় না। আজকে তারা এটা বুঝতে পারছে, জোর থেকে বাইরে আসছে। যদি সেই সময় বুঝতো তাহলে তাদের দলের এত নেতাদেরকে জীবন দিতে হতো। সত্য না মিথ্যা? ধরে বলেন। প্রিয় বন্ধু, বাংলাদেশের রাজনীতিতে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই ইবাদতের রাজনীতি প্রতিষ্ঠা করছিলেন। কিসের রাজনীতি? খুব জোরে বলেন, কিসের রাজনীতি? আচ্ছা, এখানে যারা আছেন আপনাদেরকে যদি প্রশ্ন করি, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কেন করি বলেন তো? যারা বিএনপি করে, যারা আওয়ামী লীগ করে বা অন্যান্য দল করে, তাদের একটা লক্ষ্য আছে, ক্ষমতায় যাইবে, টিআর পাইবে, মিছিলে গেলে টাকা পাইবে, কি বিভিন্ন সুযোগ সুবিধা আছে না? কিন্তু আমাদের কোনো সুযোগ সুবিধা আছে? জোরে বলেন, আছে? বরং দেও 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 দিতেই আসি। সত্য না মিথ্যা? জোরে বলেন। হ্যাঁ, নিজের টাকা দিয়ে প্রোগ্রামে ঢাকা যাই, নিজের টাকায় লঞ্চে খাই, নিজের টাকা দিয়ে আসি, নিজের টাকায় খাই, এরপর ঢাকা যাইয়ে প্রোগ্রামের জন্য টাকা দিয়ে আসি। সত্য না মিথ্যা? জোরে বলেন। তাই এই যে দিয়া ইনভেস্ট করে সংগঠন করি, কাকে খুশি করার জন্য? জোরে বলেন, জোরে বলেন, কাকে খুশি করার জন্য? তার মানে আমরা এখানে যারা আছি প্রত্যেকে হৃদয় থেকে এই সংগঠন করি কার জন্য? কাকে খুশি করার জন্য? এই যে ইবাদতের রাজনীতি, যে দুনিয়ার কোনো স্বার্থে নয়, কি সকলের রাজনীতি কিসের স্বার্থে? দুনিয়ার স্বার্থে। জয় বলেন, কিসের স্বার্থে? আরে এই যদি মিছিলে না যায় তাহলে তো টিআরে আমার নাম দেবে না, এই যদি এই কাজটা না করি তা কাবি খায় নাম দেবে না, কি এইকে দুনিয়ার স্বার্থ না বলেন? আর আমরা দুনিয়ায় কি পাবো না পাবো জানি না, মালিককে খুশি করতে চাই। কাকে খুশি করতে চাই? মাগরিবের নামাজ পড়ছি কে রাখা? দেখি তো। এশার নামাজ পড়বো, আশা আছে কার? কার? দেখি তো। আশা আছে? আচ্ছা বলেন, মাগরিব পড়ে নগদ কিছু পাইছেন? কেউ কোন ইমাম সাহেব কোন টাকা দিয়েছে? তাহলে আবার এশা পড়বেন কেন? হ্যাঁ, কাকে খুশি করার জন্য? বলেন। আমরা কোনো মুমিন, কোন মুসলমান আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোনো কাজ করতে। অতএব আমাদের রাজনীতি, আমাদের পথ চলা কাকে খুশি করার জন্য? এই দুনিয়ার ফালতু কাজ করার সময় আমাদের নাই, দুনিয়া যাদের পিছনে স্লোগান তোলার সময় আমাদের নাই, ঠিক না? কয়েক অমুক নেতার চরিত্র ভুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক, ঠিক না? আর বোম চুরি, চাল চুরি, আর শেষটানি গুন্ডামি যা আছে সব করে ঠিক মতো, ঠিক না? অতএব এই সমস্ত জানদারি আর টাউটরি রাজনীতি আমরা করি না। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার রাজনীতি করি। জোরে বলেন, এই জমিন কার? কোনো সন্দেহ আছে? আসমান কার? সব কিছুর মালিক কে? আর এই জমিনে আইন চলবে কার? কার আইন চলবে? আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি। কথা ঠিক আছে বন্ধুরা? এই কথা ঠিক আছে? হ্যাঁ, আমি তো মাঝে মাঝে বলি, শোনেন, কষ্টকর সাথে একটা কথা বলি। এই যে সামনে নির্বাচন আসছে, টাকায় বিক্রি হইবেন কেনা কেনা হবো নাকি বলেন? কোনো মানুষ